নিলাম তালিকাটা নিয়ে অনেক কথা হচ্ছে। বিসিবি 3 দিন আগে হচ্ছে একটা করলো, স্টেটমেন্ট দিল, স্টেটমেন্ট অফিসিয়ালি প্রেস কনফারেন্স করলো, বললো যে আমরা অনেক যাচাই বাছাই করে হচ্ছে আমরা 250 জনের একটা তালিকা করেছি। তারপর যখন সেটা নিয়ে সমালোচনা শুরু হলো, আজকে বললো যে আমরা আরেকটা তালিকা চূড়ান্ত করব, ওটা খসড়া ছিল। অকশনের একদিন আগে হচ্ছে তারা এই কথাগুলো বলছেন আর কি। এবং আমরা সেখানে দেখলাম যে বাংলাদেশের বেশ কয়েকজন রিনাউন্ড প্লেয়ার যারা ন্যাশনাল টিমে খেলেছেন তাদের কয়েকজন বাদ পড়েছেন বিভিন্ন অভিযোগে। তো আপনি যদি তাদেরকে এই অভিযোগগুলোতে বাদই দিবেন, আপনি তাদেরকে 2 দিন আগের করা লিস্টে কেন তাদেরকে রাখলেন, 2 দিন পরের লিস্টে কেন তাদেরকে বাদ দিলেন? এই যে ঘটনাগুলো ঘটলো, এটাকে হচ্ছে আপনি কিভাবে দেখছেন? আমি যে জিনিসটাকে দেখি, যে দেখেন, যারা ফিক্সিং এসব জিনিসের সাথে জড়িত তাদের পানিশমেন্ট হোক, আমার চেয়ে বেশি কেউ চায় না। আমি আপনাকে এতটুকু বলতে পারি। এটার জন্য আমি মানে ফুল অ্যাপ্রিসিয়েট করি, অবশ্যই করা উচিত, বাট রাইট ওয়েতে। আপনারা যখন সেকেন্ড লিস্টটা বের করা দরকার কি ছিল? প্রথম লিস্ট থেকেই বের করতেন, রাখতেন না তাদের নাম। এই নাটকটা করার কি দরকার? সেকেন্ডলি, আপনারা যখন একটা ব্যক্তির নাম লিস্ট থেকে সরাচ্ছেন, আপনারা কি তাকে বা মিডিয়াকে বা এই জাতিকে কি জানাচ্ছেন যে তাদের নামে কি অভিযোগ আছে আর কি প্রমাণটা আপনাদের কাছে আছে? কালকে তো যে কোনো ব্যক্তি আমার নামে এসে বলতে পারে। তার মানে না যে আপনি আমার নাম সরাই দিবেন, বিকজ আপনি তো আমাকে প্রুফ করতে হবে। কারণ আমি আপনার সাথে ফাইট না করে আমি লফুলি আপনার সাথে ফাইট করব একটা সময় যায়। বিপিএলটা কেন একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারলো না, whereas আমরা দেখছি যে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো অনেক এগিয়ে? বিকজ অফ ওনার্স ভাই, সিম্পল। বিকজ অফ ওনার্স, ফ্র্যাঞ্চাইজ। বিসিবির সবচেয়ে বড় প্রবলেম হলো ফ্র্যাঞ্চাইজ দেয় কারে, ওরা। এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। আজকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো যদি 3টা টিম থাকতো, ফরচুন বরিশালের মতো যদি 2টা টিম থাকতো, রংপুর রাইডার্সের মতো যদি 3টা টিম থাকতো, তাহলে কি বিপিএল সাকসেসফুল হইতো না? হইতো। বিপিএল সাকসেসফুল হয়নি কেন? এদের সাথে যে বিভিন্ন যারা ছিল তাদের কারণে সমালোচনা, তাদের কারণে সবকিছু। তো যখন বিসিবি ফ্র্যাঞ্চাইজ দেয়, এই জিনিসটা তাদেরকে অনেক চিন্তাধারা করে দিতে হবে। বড় বড় কথা বললে হবে না যে এখানে এই বোর্ডতে এসে বলছিল যে অমুক কর্পোরেট, কই কর্পোরেট একটারও তো দেখি না, ঠিক না? তো জিনিসটা হলো, যদি 1 বছর স্কিপ করতে হয়, আপনি 1 বছর স্কিপ করো। একটা বছর যদি স্কিপ করতে হয়, এটা প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হবে। আপনি প্লেয়ারদের ওই যে ফাইন্যান্সিয়াল লসটা আপনি অন্যভাবে কভার করে দেন, আপনার ওই ক্ষমতা আছে। আপনি আরেকটা লোকাল টুর্নামেন্ট করে ওই টাকা পয়সাটা কভার করে দেন। বাট একটা লম্বা প্রসেসটা রেডি করেন। বিপিএল ইজ এ গ্রেট প্রোডাক্ট, আমি এখনো বিশ্বাস করি ইটস এ গ্রেট প্রোডাক্ট। আপনি প্রত্যেকটা কোম্পানির কাছে যান, কোম্পানি আপনার কাছে আসবে না। আপনি একটা টেন্ডার ছেড়ে দিলেন যে যারা ইচ্ছুক আসেন, নো, you need to go to the big corporates. If you are the board president, you have to go. If you are the CEO, you have to go. If you are the vice president, you have to go. ফোনে বলে দিলাম হবে না। You go there, have a proper meeting. আপনি তাদেরকে পুরা প্রসেসটা দেখান, পুরা 5 বছরের যে আপনারা কি কি করবেন আর ওরা এখান থেকে কি কি গেইন করবে, প্রত্যেকটা জিনিস আপনারা কাগজ কলমে দেখান, প্রেজেন্টেশন করে দেখান। তারপরেও যদি আপনি ফেল হন ভাই, তাহলে আপনি করার দরকার নেই। আর আমি বিশ্বাস করি বাংলাদেশের মতো জায়গায় আপনি যদি এই চেষ্টাটা প্রপারলি আর অনেস্টলি করেন, তাহলে আপনি এখান থেকে অ্যাচিভ করে নিতে পারবেন কিছু না কিছু। এখনো অনেক কোম্পানি আছে বাংলাদেশে, এখনো অনেক ব্যাংক আছে বাংলাদেশে যারা 15-20 কোটি টাকা ক্রিকেটের জন্য প্রতি বছর খরচ করতে পারবে। বাট রাইট অ্যাপ্রোচ, যে কোনো বড় কর্পোরেটকে কাছে যদি আপনি যান, তারা ক্রিকেট ভালোবাসে, ফাইন, বাট দে অলসো নিড টু সি যে আজ থেকে হয়, আজকে আমার 10 কোটি টাকা খরচ হতে পারে, কিন্তু 5 নম্বর বছর আমি 1 কোটি টাকা প্রফিট করতেছি, বা 50 লাখ টাকা আমার প্রফিট হবে, বা আমি ব্রেক ইভেনে থাকবো। ওদেরকে যদি আপনার ওই জিনিসটা পুরোটা দেখান, আই এম শিওর দে উইল বি ইন্টারেস্টেড। আর আপনি আপনার এসি রুমের ক্যাবিনে বসে থেকে আপনি কাগজ ছেড়ে দিলেন, তাহলে তো ডিফিকাল্ট।